তো বন্ধুরা, মিনি ব্লগে আজকে একটা বড়ার রেসিপি। তবে বড়াটা কোনো নোনতা টোনতা কিছু না, মিষ্টি বড়া। দেখো, এই যে তিনটে আমি কাঁঠালি কলা নিয়ে নিয়েছি। কলাটা একটু বেশি পাকা হলে ভালো হয়, আর কাঁঠালি কলার তো টেস্ট এমনিই বেশি, কাঁঠালি কলা দিয়ে করলে আরও বেশি ভালো হয়। এই দেখো, তিনটে কলা নিয়ে নিয়েছি। কলাটাকে একটু ভালো করে ম্যাশ করতে হবে, যাতে ভেতরে কোনো দানা ঠানা না থাকে। যতটা ম্যাশ করবে ততটাই ভালো হবে, নাহলে ডিম ডিম মতো থেকে যায় বড়ার ভেতরে। ওই জন্য এটাকে ভালো করে ম্যাশ করতে হয়, কিন্তু মিক্সিতে দিও না। মিক্সিতে দিলে কিন্তু এটা বেশি ঘেটে যাবে। তারপরে আমি এর মধ্যে নিয়ে নিলাম চালের গুঁড়ো। একটু বড় চামচের 2 চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে পরে নিলাম 2 চামচের মধ্যে ওই একই চামচে 2 চামচ বড় চামচে ময়দা নিয়ে নিলাম। এই যে চালের গুঁড়োটা দিলে কী হয়, একটু বা শক্ত টাইপের হয় আর কি, একটু ভালো লাগে। আর ময়দাটা দিয়ে দিলাম। এই যে একটু চিনিও দিলাম। চিনিটা অল্পই লাগে, তার কারণ কলাটা যেহেতু খুব মিষ্টি, সেহেতু চিনিটা অতটা লাগে না। তবু দিতে হয়, অল্প একটু না দিলে ভালো লাগবে না খেতে, তাই দিতে হয়। তার সাথে আমি এই যে সুজি নিয়ে নিলাম। একটু সুজি দিলে কী হয়, একটু ক্রাঞ্চি ভাবটা থাকে। সুজিটা তো অত গলে না, একটু ক্রাঞ্চি ভাব লাগে, তার জন্য আমি একটু এর মধ্যে সুজি অ্যাড করে দিলাম। এবারে দিয়ে এটাতে তো জল দিতে হবে না, জল ছাড়াই এটা মাখা যাবে। যেহেতু কলাটা খুব নরম জিনিস, সেহেতু মাখছি যখন তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটাতে কোনো জলের প্রয়োজন পড়ে না। এটা মোটামুটি কলাতেই হয়ে যায়। ভালো করে এটাকে মাখতে হয়, যাতে ভেতরে কোনো দানা না থাকে। দানা থাকলে ভালো লাগবে না খেতে, কেন ভেতরটা যতটা সফট হবে ভালো লাগবে। এই যে দেখো, পুরোটা আমি মেখে নিয়েছি। এবারে তেল গরম করে নিয়েছি। এবার এটাকে একটু গোল শেপ করে দিলে, টোপা টোপা টাইপের হলে দেখতেও ভালো লাগে। তবে জানো, এই যে তেলটা আমি একটু হালকা গরম করে নিয়েছিলাম, আর একদম লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। তার কারণ হচ্ছে মিষ্টি জিনিস তো, ওপরটা চট করে আগেই মানে হয়ে যায়, পুড়ে যায়। সেই জন্য একদম গ্যাস লো ফ্লেমে দিয়ে তেলটা অল্প গরম হলেই এগুলোকে দিতে হয়, নাহলে এই ওপরটা চট করে পুড়ে যাবে, ভেতরটা হবে না। তবে জানো তো, এই কলার বড়া গরম খেতে খুব স্বাদ বেশি লাগে, গরম খেতে খুব টেস্ট হয়। ঠান্ডা হয়ে গেলে এতটা ভালো লাগে না, তবে গরম গরম একদিন খেয়ে দেখবে, খুব ভালো হয়। এই যে বড়া আমার পুরো রেডি। দেখো, সব কটা বড়া আমার ভাজা হয়ে গেছে। গরম গরম খেলেই ভালো লাগবে। তোমরা কে কে কলার বড়া খেয়েছো আমাকে জানাবে, কমেন্টস করে জানাবে আমাকে। চলো, আজকে আমার ব্লগে এই অবধি। টাটা, গুড নাইট।